আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। আপনাদের সফলতার জন্য আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতি বছর বিশেষ করে এসসি কমিউনিটির ছাত্রছাত্রী যারা 60% বেশি মার্ক পেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা ক্লাস 8 থেকে 10 পর্যন্ত যারা পাস করে তাদেরকে আমরা সম্মানিত করার কাজ করি ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড নামে। এর বাইরে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রয়েছে, এই বোর্ডের মধ্যে যারা টপ 10 এ স্থান করে তাদেরকেও সম্মানিত করার কাজ কিন্তু এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট করে থাকে। এই বছর আমরা আনন্দিত যে টপ 10 এর মধ্যে আমাদের এসসি কমিউনিটির মধ্যে মাধ্যমিকে 3 জন স্টুডেন্ট গোল্ড মেডেল পাচ্ছে। তারা হচ্ছেন পূর্ব বিশ্বাস, অর্ণব মিত্র, শ্রীমতী অনন্যা দাস। এই 3 জন মাধ্যমিকে পাচ্ছে। হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনেও এসসি কমিউনিটিকে আরো 3 জন গোল্ড মেডেল পাচ্ছে। তারা হচ্ছেন শ্রীমতী পূজা দাস, কামালঘাট এইচএস স্কুল, শ্রীমতী সাগরিকা দাস, খাস চৌমনি ক্লাস 12 স্কুল, শ্রীমতী ঈশিতা দাস, তুই চন্দ্রাই বাড়ি ক্লাস 12 স্কুল। তো এই 3 জনও কিন্তু তারা আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে টপ 10 পজিশনের মধ্যে থাকার জন্য তারা গোল্ড মেডেল বা বিশেষ সম্মান পাবে। এছাড়া আমরা দেখেছি ক্লাস 6 to 8 1288 জন ছাত্রছাত্রীকে আমরা অ্যাওয়ার্ড দেব, সাথে কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও তারা পাবে। আবার ক্লাস 9 যারা পাস করেছে 60% প্লাস মার্ক নিয়ে, এমন স্টুডেন্ট রয়েছে 174, তাদেরকেও আমরা পুরস্কৃত করব এবং সম্মানিত করব। মাধ্যমিকে রয়েছে 567, তাদেরকেও আমরা পুরস্কৃত করব, সাথে সাথে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও দেব। এবং টোটাল আমরা 14,87,500 টাকা এই স্কলারশিপ মেরিট অ্যাওয়ার্ড বাবদ আমরা টাকা তাদের হাতে তুলে দেব, those who secured 60% প্লাস মার্ক। এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মূলত এসসি কমিউনিটির ছাত্রছাত্রী যারা আছেন তাদের পড়াশোনাতে সাহায্য করার জন্য প্রি মেট্রিক স্কলারশিপ এন্ড পোস্ট মেট্রিক স্কলারশিপ আমরা প্রোভাইড করি। প্রি মেট্রিক স্কলারশিপ বিশেষ করে 6 to 8 বা আপ টু 10 পর্যন্ত, এটা আমাদের প্রত্যেক বছর, আগে ম্যানুয়ালি হতো, বর্তমানে এটাকে অনলাইন করেছে সরকার। যেহেতু সবকিছু বর্তমানে ডিজিটাল সিস্টেমে হয়, তাই আমাদের বিএমএস পোর্টালে এটার নাম রেজিস্টার করতে হবে ছাত্রছাত্রীদের। বিএমএস পোর্টাল মানে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম। এই পোর্টালে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়। সম্ভবত এই বছরের 2025-26 যে শিক্ষাবর্ষ আছে, এই বছরের সম্ভবত অনলাইনে ফর্ম ফিল আপ করার ডেট শেষ হয়ে গেছে, আমরা কমপ্লিট করে নিয়েছি। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে আমরা আগামী দিন স্কলারশিপ প্রোভাইড করব। এর বাইরে ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে আমরা আরো 1 লাখ টাকা আপনাকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেব ওয়ান টাইম, এটা আপনি পাচ্ছেন। এইবারে যে কলেজে আপনি থেকে পড়াশোনা করবেন, নিশ্চয়ই আপনি হোস্টেলে থাকবেন, হোস্টেল ফি আছে আপনার, হোস্টেল ফি বাবদ আরো 13,500 টাকা প্রতি বছর আপনাকে আমরা হোস্টেল ফি দিচ্ছি। তার মানে সব মিলিয়ে দেখবেন প্রায় 22 থেকে 23 লাখ টাকা এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আপনাকে ডাক্তারি পড়ার জন্য সহযোগিতা করছে। সেই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে ওই ছাত্র বা ছাত্রী অবশ্যই এসসি কমিউনিটির হতে হবে, তার এসসি সার্টিফিকেট থাকতে হবে। নাম্বার 2, তার পরিবারের বাৎসরিক ইনকাম 2.5 লাখ টাকার নিচে হতে হবে। কেমন? তার বছরে ইনকাম 2.5 লাখ টাকার নিচে। যদিও এটাকে আমরা বাড়ানোর চেষ্টা করছি, একটা প্রপোজাল আছে এটাকে যাতে আমরা আরো কিছুটা বাড়ানো যায়। তাকে এনএসপি পোর্টালে ফর্ম ফিল আপ করতে হবে,
যে টাইম বাইন্ডিং দেওয়া হবে সেই টাইমের মধ্যেই তাকে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তার আধার সার্টিফিকেট বা তার যতগুলি বোনাফাইড ডকুমেন্ট আছে এগুলি দিতে হবে, মার্কশিট দিতে হবে, এগুলি আপনাকে দিতে হবে। কিন্তু প্রধান কন্ডিশন হচ্ছে তাকে এসসি কমিউনিটির হতে হবে, তাদের পারিবারিক ইনকাম 2.5 লাখ টাকার নিচে হতে হবে। তো এটা হচ্ছে ডাক্তারি পড়ার ক্ষেত্রে। সিমিলারলি আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে চান, তার জন্য সেপারেট রেট চার্ট রয়েছে। আপনি বিএড ডিগ্রি পড়তে চান বাইরের কোনো প্রাইভেট ইনস্টিটিউশন থেকে, আমরা বছরে প্রায় 1,20,000 টাকা করে আমরা টোটাল কোর্সের জন্য 1,20,000 টাকা দিচ্ছি। ইন এডিশন হোস্টেল ফিস আরো 6,000 টাকা করে প্রতি বছর। এরকম আমরা আপনারা চাইলে স্কুল থেকে আমাদের যারা এসসি ওয়েলফেয়ার অফিসার আছেন বা আইএনও আছেন আপনাদের বিভিন্ন স্কুলে, তাদের কাছ থেকে আপনারা ফি স্ট্রাকচার নিয়ে যেতে পারেন। প্রায় 41টা কোর্স সাবজেক্টের জন্য এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আপনাদেরকে সাহায্য করছে। তো এগুলি আপনারা জেনে নেবেন। ছাত্রছাত্রী ভাই বোন যাদের পরিবারের আর্থিক অবস্থা সেইভাবে ভালো নয়, আপনাদের অবশ্যই এটা জানতে হবে এবং সেই ফ্যাসিলিটি আপনারা গ্রহণ করুন, এটা আমরা চাই। এটা একটা সুবিধা আমরা প্রোভাইড করছি। এর বাইরে হোস্টেল রয়েছে আমাদের বিভিন্ন স্কুলে, এসসি হোস্টেল, যেমন আমাদের এখানে জগন্নাথ বাড়িতে এসসি হোস্টেল রয়েছে। আগরতলা শহরের বিভিন্ন বড় বড় স্কুলের সাথে এসসি হোস্টেল রয়েছে। কিন্তু আমরা দেখছি আমাদের মনে করুন এসসি হোস্টেলের সিট ক্যাপাসিটি আছে 100, কিন্তু আমরা দেখছি মাত্র ইনটেক ক্যাপাসিটি আমাদের কাছে এখন পর্যন্ত 30 জন, কোথাও 35 জন। 100% কিন্তু আমরা ফিল আপ করতে পারছি না স্টুডেন্ট। তো এখানে যারা মঞ্চে উপস্থিত আছেন, অফ দ্য ডায়াস যারা বসে আছেন, আমি বলবো এমন কোন ছাত্র ছাত্রী যার গার্জিয়ান হয়তো তাকে বাড়িতে রেখে পড়াতে পারে না, তার সমস্ত খরচা বহন করতে পারছেন, আমি বলবো আমাদের অনেকগুলি হোস্টেল আছে। আপনারা চাইলে আমাদের দপ্তরে যোগাযোগ করুন। আপনাদের ছেলে মেয়েদেরকে হোস্টেলে থাকা ফ্রি, খাওয়া ফ্রি, তার ড্রেস ফ্রি, কোচিং ফ্রি, সবকিছু আমরা ফ্রিতে প্রোভাইড করছি তাকে। তো এই ফ্যাসিলিটিটাও কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। এর বাইরে ছাত্রছাত্রী স্কলারশিপ 9 টু আপ টু মানে অনওয়ার্ডস, ক্লাস 9 থেকে উপরে বা 10 প্লাস থেকে 11 থেকে উপরে যারা পড়ছে মাধ্যমিক পাশের পরে, তাদেরকে আমরা পোস্ট মেট্রিক স্কলারশিপ দিচ্ছি। সেখানেও কন্ডিশন হচ্ছে আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। সেটা আরেকটা পোর্টাল, দ্যাট ইজ কল এনএসপি, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তারও বোধহয় লাস্ট ডেট কমপ্লিট হয়ে গেছে, আমি যতটুকু জানি কমপ্লিট হয়ে গেছে। তো যারা যারা সেই অনলাইন ফিল আপ করেছেন এনএসপি তে নাম, তারা কিন্তু স্কলারশিপ পাবে। পুরো বছর পড়াশোনার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট তাদেরকে টাকা দেওয়া হবে। এর বাইরে মনে করুন যারা কলেজে পড়াশোনা করছে বা কোনো স্পেশাল কোর্স নিয়ে পড়াশোনা করতে চায়, কোর্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, যেটাকে আমরা প্রভিশনাল কোর্স বলি। মনে করুন কোন স্টুডেন্ট এসসি কমিউনিটির ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার পড়তে চায়, কেউ ফার্মাসিস্ট হতে চায়, কেউ এগ্রি বিএসসি, কেউ ফার্মা, ডি ফার্মা, এম ফার্মা, কেউ এলএলবি, কেউ নার্সিং, কেউ বিএড, অর্থাৎ যতগুলি প্রফেশনাল কোর্স আছে। সেই ক্ষেত্রে অনেক গার্জিয়ান আছে এসসি কমিউনিটির, তারা হয়তোবা অর্থের অভাবে তাদের ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াতে পারে না। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হয় কি, বর্তমানে কিন্তু প্রত্যেকটা হায়ার এডুকেশনের ক্ষেত্রেই সরকারি যতগুলি কলেজ রয়েছে বা ইনস্টিটিউশন আছে, সেখানে যদি আপনি অ্যাডমিশন নিতে চান, তাহলে আপনি চাইলেই কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন না। সেখানে আবার কম্পিটিশন হয়, সেখানে আবার মেরিট হয়। মনে করুন আপনি ত্রিপুরা আমাদের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজে যদি আপনি ভর্তি হতে চান, পড়তে চান, আপনি চাইলেই কিন্তু পারবেন না। তার জন্য আপনাকে একটা সার্টেন এক্সাম ফেস করতে হবে। আমাদের ত্রিপুরার যেমন জয়েন্ট এন্ট্রান্স এক্সাম রয়েছে, বা বাইরের ক্ষেত্রে নিট রয়েছে, বা যেগুলি রয়েছে এক্সাম, সেই এক্সামকে কিন্তু আপনার কোয়ালিফাই করে তারপরে আপনাকে যেতে হবে। এখন অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে তারা ত্রিপুরার মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাচ্ছে না। এখন তারা কি করবে, তাদের ইচ্ছে আছে মেডিকেল পড়া, বাইরে কোনো প্রাইভেট কলেজে তারা পড়তে চায়, ইনস্টিটিউশনে পড়তে চায়। সেই ক্ষেত্রে ফি স্ট্রাকচার এত বেশি যে গার্জিয়ান অ্যাফোর্ড করতে পারে না। আমরা বলছি স্বপ্ন আপনি দেখুন আপনার ছেলে বা মেয়েকে ডাক্তার বানানোর, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আপনার সাথে থেকে আপনার স্বপ্ন পূরণের সহযোগিতা করে। কিভাবে? মনে করুন আপনি বাইরের কোনো একটা ইনস্টিটিউশনে আপনার ছেলে বা মেয়েকে ডাক্তার বানাতে চান,
ওই পার্টিকুলার কলেজ আপনাকে ধরুন 50 লাখ টাকার ফি স্ট্রাকচার দিয়েছে, কিন্তু আপনি 50 লাখ টাকা এফোর্ড করতে পারবেন না। আপনি সর্বোচ্চ জমি জমা বিক্রি করে আপনার ব্যাংক ব্যালেন্স সবকিছু খরচা করে হয়তো বা 15-20 লাখ টাকা পর্যন্ত আপনি ম্যানেজ করতে পারেন, বাকিটা আপনি করতে পারেন না। তার মানে কি আপনার স্বপ্ন, আপনার ছেলে বা মেয়ের যে স্বপ্ন ছিল সেটা কিন্তু ইনকমপ্লিট থাকছে। সেই জায়গাতে আমরা বলছি না, আপনার ছেলে বা মেয়ে যদি সেই জায়গাতে পড়তে চায়, আপনার যদি ইচ্ছে থাকে, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আপনাকে কিভাবে সাহায্য করবে। আপনি যদি প্রাইভেট ইনস্টিটিউশনে ভর্তি হন, সেই ক্ষেত্রে প্রতি বছর এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আপনাকে 4 লাখ টাকা করে প্রতি বছরে আপনার ফি বাবদ সাহায্য করবে। কত টাকা? 4 লাখ টাকা পার ইয়ার। এবারে যদি আপনার সেই ডাক্তারি পড়ার জন্য 5 বছরের কোর্স হয়, তাহলে 5 into 4 মানে 20 লাখ টাকা এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কিন্তু আপনাকে প্রোভাইড করছে। বুঝতে পারলেন? 20 লাখ টাকায় কি হাততালি পাওয়া যায় না? এটা কি অদ্ভুত কথা। খুব ভালো, খুব ভালো। 20 লাখ টাকা আপনাকে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দেবে। দায়িত্বপ্রাপ্ত অফিসিয়ালদের মূল কাজ, এক হচ্ছেন আমাদের এসডিডব্লিউ বা ডিডব্লিউ, যারা সাব ডিভিশন লেভেলের ওয়েলফেয়ার অফিসার আছেন, আর স্কুলে স্কুলে যারা নোডাল অফিসার আছে, নোডাল অফিসার মানে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয় বা স্কুলে টিচারদের দেওয়া হয়। আপনাদের দায়িত্ব হচ্ছে সঠিক সময়ের মধ্যে যাতে ছাত্রছাত্রীরা বিএমএস পোর্টালে কিংবা এনএসপি পোর্টালে যাতে ফর্ম ফিল আপ করে সেটাকে এনশিওর করার দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের নিতে হবে। বা এইচএম যদি কেউ থাকেন, ওনাকেও মাঝে মধ্যে এটাকে ইন্টারভেন করতে হবে, করে যাতে 100% এসসি কমিউনিটির ছেলে মেয়েরা ফর্ম ফিল আপ করে, তার জন্য আপনাদেরকে উৎসাহিত করতে হবে এবং নজরদারিও রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনারা 2 রকমের সমস্যা ফেস করতে পারেন। একটা সমস্যা হচ্ছে, মনে করুন কোন একটা স্টুডেন্ট সে যখন অ্যাডমিশন নিয়েছে, অ্যাট দ্য মোমেন্ট অফ অ্যাডমিশন সে তার অ্যাপ্লিকেশনের মধ্যে মেনশন করেছে যে সে এসসি কমিউনিটিতে বিলং করে, কিন্তু তার কাছে এসসি সার্টিফিকেট নাই। তো যেহেতু এসসি সার্টিফিকেট নাই, আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারছেন না, সাবমিট করতে পারছেন না। সেই ক্ষেত্রে কি করতে হবে, ওই পার্টিকুলার স্কুলের যিনি আইএনও আছে এবং আমাদের যিনি এসডিডব্লিউ আছে, সাব ডিভিশন লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল যিনি ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার আছেন, তাদের সাথে কথা বলে ওই ছাত্রছাত্রীকে যাতে এসসি সার্টিফিকেট তৈরি করে দেওয়া যায়, তার জন্য গার্জিয়ানকে বলে তার এসসি সার্টিফিকেট ইস্যু করার দায়িত্ব আইএনও এবং এসডিডব্লিউ এবং এসডিএম দেরকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে। স্কলারশিপ রিলেটেড বা অ্যাডমিশন রিলেটেড কোনো বিষয়ে যদি কোনো সার্টিফিকেট ইস্যু থাকে, ইমিডিয়েটলি এসডিএম সাহেবরা সেই সার্টিফিকেট দিতে তারা বাধ্য এবং তারা ইস্যুও করছে। কিন্তু বক্তব্য হচ্ছে আপনারা সেই জায়গাতে ইনিশিয়েটিভ নিচ্ছেন কিনা না। তো আমার আবেদন থাকবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে, দয়া করে আপনারা সেই জায়গাটাকে আরো সিরিয়াসলি নেবেন। আজকে যে এখানে আমরা যাদের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের এই উদ্যোগকে আমি খুব সাধুবাদ জানাই। এই কারণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিনিয়তই যিনি মাননীয় মন্ত্রী সুধাংশু বাবু, উনি আমাদের রাজ্যের একজন ডাইনামিক মিনিস্টার, ওনার চিন্তা ভাবনা এবং কর্মপদ্ধতি কাজ এত দ্রুত এত সুন্দর সুচারুভাবে করে থাকেন। তারই ফলশ্রুতিতে ওনার বিভিন্ন দপ্তরে যিনি দায়িত্বে আছেন, বিভিন্ন দপ্তরের কাজগুলি খুব সুন্দরভাবে চলছে, যেগুলি থেকে আমাদের রাজ্যের মানুষ অন্তিম ব্যক্তি অবধি শিশু সুবিধা পেয়ে যাচ্ছেন। আজকের অনুষ্ঠান যেখানে বলা হয়েছেন, সেক্রেটারি সাহেব বলেছেন পুরস্কার মূল্য বা যেটা দেওয়া হবে, পুরস্কারের যে অর্থ আর্থিক, এটা বিশেষ গুরুত্ব না, বিশেষ গুরুত্ব হচ্ছে উৎসাহিত করা। যে সকল স্টুডেন্টরা বিভিন্ন কম্পিটিশনে তাদের চিন্তা ভাবনাকে প্রসারিত করা, সমৃদ্ধ করার জায়গা পাচ্ছেন এই প্ল্যাটফর্ম বিকাশের জন্য, মানসিক বিকাশ বা শিক্ষা প্রসারের ক্ষেত্রে এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ। তো এখানে বি.আর. আম্বেদকরের নামে পুরস্কার, তখন প্রথমে যারা স্টুডেন্ট আমরা আছি এখানে হলে, বি.আর. আম্বেদকরকে আমাদের জানতে হবে। বি.আর. আম্বেদকর সম্বন্ধে আমাদের চিন্তা ভাবনাটা ওনার দিশার সঙ্গে মিলিয়ে নিয়ে আগামী দিনে ছাত্র থেকে মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রে ওনার আদর্শকে পাথেয় করে চলতে হবে। উনি ছিলেন আমাদের সংবিধান প্রণেতা, দার্শনিক, এবং ওনার লেখাপড়ার জীবন যদি আমরা দেখি, পরে তিনি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে যখন আমার ভারতবর্ষের সংবিধান প্রণেতা পর্যন্ত গিয়েছেন, তার একটা ইতিহাস আছে।
তার একটা দর্শন আছে, তাকে অনুসরণ করতে হবে। স্টুডেন্ট আমরা যেখানে বলি, উনি যেন বলা, আমরা জানি যে উনি দলিতদের জন্য, তপশিলি জাতিদের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য উনি লড়াই করেছেন। সাময়িকভাবে আমি বলবো সারা ভারতবর্ষের মানুষের অধিকারের জন্য উনি লড়াই করেছেন। মানুষের যে অধিকারকে লিপিবদ্ধ করেছেন, তার প্রয়োগ, তার ব্যবহার এবং তার থেকে উপকার পাওয়ার যে জিনিসগুলি উনি কিন্তু রচনা করেছেন, যার ফলশ্রুতিতে আজকে আমাদের ভারতবর্ষ বলবো গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের সাংবিধানিক ব্যবস্থা যেটা আমরা পেয়েছি, এবং দেশের সংবিধান এবং বলবো নিরাপত্তা অটুট রাখা, আমাদের মধ্যে সৌভাতৃত্ব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সেটা কিন্তু উনি প্রতিস্থাপন করে গেছেন। এখন আমাদের স্টুডেন্ট যারা আছে, যারা আজকের প্রজন্ম, আগামী ভবিষ্যৎ আমাদের রাজ্যে, আমাদের দেশে, তাদেরকে ওই পথে গিয়ে কিন্তু কাজগুলি করতে হবে। আজকে বিভিন্ন মেধা পুরস্কার আমি দেখেছি, অনেকটা লিস্ট আছে, এখানে বলেছেন, সেইগুলি বলার দরকার নেই। অনেকগুলি বিষয়ে ওনারা পুরস্কৃত করবেন, আর্থিকভাবে সহযোগিতা করবেন, যাতে পরবর্তী সময় ও স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। আমাদের রাজ্য সরকার, আমি বলবো 2018 পর আমাদের সরকার হওয়ার পর আমাদের সরকার এবং আমাদের দপ্তর বিভিন্নভাবে পিছিয়ে পড়া সমস্ত স্টুডেন্ট, মানুষ, জনগণের কিন্তু বিভিন্ন পরিকল্পনা রচনা করে। কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্ব সরকার এবং আমাদের মন্ত্রী সুধাংশু বাবুর নেতৃত্বে এই দপ্তর বিভিন্নভাবে পিছিয়ে পড়া মানুষের কিন্তু সহযোগিতা করে যাচ্ছে বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। তো আমার আশা থাকবে, বিশ্বাস থাকবে যে, এবং প্রত্যাশা থাকবে, যারা একটা স্টুডেন্ট, আমাদের সরকার চেষ্টা করছে স্টুডেন্টদেরকে আরো ভালো শিক্ষা প্রদানের ক্ষেত্রে, বিভিন্ন তাদের মানদণ্ড তৈরি করার ক্ষেত্রে সরকার সহযোগিতা করছে। আমাদের যারা স্টুডেন্টের অভিভাবকরা আছে, যারা গার্জিয়ান, পিতামাতা, তাদেরও একটা বিশ্বাস যে তাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে ভালো জায়গায় যাবে এবং ভালো কাজ করবেন। এবং যারা শিক্ষাদান করেন, যে বিভিন্ন বিদ্যালয়ের টিচাররাও আশা করেন আমার স্টুডেন্ট ভালো জায়গায় যাবে, রাজ্যের হয়ে কাজ করবে। আমরা যারা সমাজে বাস করি, আমাদেরও কিন্তু একটা প্রত্যাশা আছে। আজকে যারা স্টুডেন্ট, তার আগামী দিন ভবিষ্যৎ, যারা আমাদের রাজ্য গঠনে একটির পর চেষ্টা গঠন করার ক্ষেত্রে, বিকশিত ভারত গঠন করার ক্ষেত্রে তারাও কিন্তু মনোযোগ অংশগ্রহণ করবেন। এবং সেই করতে গেলে এখন থেকে নিজেকে স্টুডেন্টের সঙ্গে পাশাপাশি সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্যকে সামনে রেখে নিজেকে তৈরি করতে হবে, মানুষের প্রতি সেবা মনোভাব নিয়ে। এবং বিবেকানন্দ কথা যেটা বলেছেন, ওনার আদর্শে এবং বি আর আম্বেদকরকে দর্শনকে সামনে রেখে যদি আমরা এগোই, তবে আমরা কিন্তু সত্যিকারের